হাই এভরিওয়ান, সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব এডুকেশনাল স্ট্যাটিস্টিক অর্থাৎ শিক্ষায় রাশিবিজ্ঞান। শিক্ষায় রাশিবিজ্ঞান কি এবং তার অর্থ অর্থাৎ কোথা থেকে এসেছে রাশিবিজ্ঞান কথাটা এবং রাশিবিজ্ঞানের কাজ, শিক্ষায় রাশিবিজ্ঞানের উপযোগিতা। এই ছোট্ট ভিডিও নিয়ে আজকের এই ক্লাসটি। তো এডুকেশনাল স্ট্যাটিস্টিক অর্থাৎ রাশিবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছো অর্থাৎ এডুকেশন সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছো তাদের সবার ক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তা সে এইচএস হোক, ডিএলএড হোক, বিএড হোক বা গ্র্যাজুয়েশনে এডুকেশন নিয়ে অনার্স করছো, সবার ক্ষেত্রেই কিন্তু এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তাই সবাই ক্লাসটি দেখো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করছি আজকের ক্লাস। তো চলো, তোমাদের আগেই বলেছি আজকে কি কি আলোচনা করা হবে। রাশিবিজ্ঞানের সংজ্ঞা, রাশিবিজ্ঞানের কাজ, শিক্ষায় রাশিবিজ্ঞানের উপযোগিতা। তো চলো ক্লাসটি শুরু করি। প্রথমত রাশিবিজ্ঞান অর্থাৎ স্ট্যাটিস্টিক বা পরিসংখ্যান কি। তো এটা জানার আগে আমাদের জানতে হবে রাশিবিজ্ঞান কথাটি কোথা থেকে এসেছে। তো রাশিবিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ স্ট্যাটিস্টিক। এই কথাটি ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে এবং ইটালিয়ান শব্দ স্ট্যাটিস্টা থেকে এবং জার্মানি শব্দ স্ট্যাটিস্টিক থেকে এসছে। আবার অনেকে মনে করে এই শব্দটি স্টেট বা রাষ্ট্র থেকে এসেছে। এই রাশিবিজ্ঞানের সংজ্ঞা নিয়ে অনেক মতবিরোধী রয়েছে। তবুও রাশিবিজ্ঞানের একটি যদি আমরা সংজ্ঞা বলতে যাই তো সেক্ষেত্রে আমরা সাধারণভাবে বলতে পারি কোনো বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা, সেগুলির সারণী তৈরি করা এবং সেগুলিকে সুবিন্যস্ত করাই হলো রাশিবিজ্ঞানের কাজ। এটা আমরা শর্টে বলতে পারি বা এটাই আমাদের মনে থাকবে কিন্তু সহজে। তো এইটুকু আমরা মনে রাখতে পারি। এবং এরপরে আমি দুটো সংজ্ঞা এখানে তুলে দিয়েছি, দুজন শিক্ষাবিদের সংজ্ঞা এখানে আমি তুলে দিয়েছি। প্রথমত লোভিট এবং দ্বিতীয়ত সুটক্লিফ। লোভিট এবং সুটক্লিফ এদের যে সংজ্ঞাগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই জাস্ট। প্রথমত লোভিটের মধ্যে লোভিট কি বলেছেন না, রাশিবিজ্ঞান হলো সেই ধরনের বিজ্ঞান যা আবশ্যিক সংখ্যা তথ্য সংগ্রহ ও তার শ্রেণী বিভাজন ও সারণীকরণের ভিত্তিতে ঘটনাবলীর ব্যাখ্যা, বর্ণনা এবং তুলনা করতে পারে। অর্থাৎ তাহলে কি বলা হয়েছে যে শ্রেণী বিভাজন ও কোনো তথ্য সংখ্যা তথ্য লোভিট তাহলে কি বলেছে, লোভিট বলেছে যে সংখ্যা তথ্য সংগ্রহ করা এবং তার শ্রেণী বিভাজন করা, সারণীকরণ করা এবং সাথে সাথে কি ঘটনার ব্যাখ্যা, বর্ণনা ও তুলনা করতে পারে রাশিবিজ্ঞান। তাকেই কিন্তু রাশিবিজ্ঞান বলেছেন লোভিট। এবং সুটক্লিফ কি বলেছেন, সুটক্লিফ বলেছেন রাশিবিজ্ঞান হলো তথ্য সমূহের সংকলন, সারণীকরণ, উপস্থাপন এবং বিশ্লেষণ। এই তথ্য সমূহ পক্ষপাত শূন্য হয়ে পুনর্নির্ধারিত উদ্দেশ্য অনুযায়ী পদ্ধতিগতভাবে সংকলিত হয়। এটা কে বলেছেন, এটা বলেছেন সুটক্লিফ। এবং এই যে দুটো সংজ্ঞা, এই দুটো সংজ্ঞা তোমরা একটু দেখে নিও। রাশিবিজ্ঞানের সংজ্ঞা অর্থাৎ শিক্ষাবিদরা রাশিবিজ্ঞান সম্পর্কে যে দুজন বলেছেন সেই দুজনের নাম দিয়েছি, বেশি দিইনি। আর অনেক আছে, বই ঘাঁটলে আর অনেক পেয়ে যাবে, অত দরকার নেই। দুটো জেনে রাখো কমসে কম। তারপরে আসি একটা উপসংহার অর্থাৎ রাশিবিজ্ঞান কি অ্যাকচুয়ালি উপসংহার একটা আমরা দেখব। তো দেখি, উপরের বিভিন্ন সংজ্ঞা থেকে বলা যায় যে রাশিবিজ্ঞান হলো এক বিজ্ঞান যা ঘটনাবলীর ব্যাখ্যা এবং বর্ণনা করার তাগিদে তথ্য সংগ্রহ করে, তার সারণীকরণ ও বিন্যাসকরণ, বিশ্লেষণ এবং তাৎপর্য নির্ণয় করে রাশিবিজ্ঞান। এই গেল। তাহলে আমরা সোজা কথায় কি মনে রাখবো, রাশিবিজ্ঞান হলো সেই বিজ্ঞান যা তথ্য সংগ্রহ করতে পারে, তথ্য বিশ্লেষণ করে, সারণী তৈরি করে এবং কি সেই তাৎপর্য নির্ণয় করে তথ্যগুলোকে এবং তার মূল উদ্দেশ্যগুলিকে বিশ্লেষণ করে একটা মূল্যায়নে পৌঁছতে সাহায্য করে। এটাই হলো কিন্তু রাশিবিজ্ঞান। তো রাশিবিজ্ঞান তো বললাম, তো শিক্ষায় রাশিবিজ্ঞান কি না, শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানকে প্রয়োগ করাই হলো শিক্ষায় রাশিবিজ্ঞান। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞান কি করে, তথ্য সংগ্রহ করে, শিক্ষামূলক তথ্যগুলিকে সংগ্রহ করে, সেগুলোকে বিশ্লেষণ করে, শিক্ষার্থীর উন্নতি করতে, তার ভবিষ্যৎ নির্বাচন করতে রাশিবিজ্ঞান সাহায্য করে।
এই তো সিম্পল ব্যাপার। এবার আমরা আসবো রাশিবিজ্ঞানের কাজ। অ্যাকচুয়ালি রাশিবিজ্ঞানের কাজ কি? আমি তো রাশিবিজ্ঞান কাকে বলে দেখলাম, রাশিবিজ্ঞানের অর্থ দেখলাম, রাশিবিজ্ঞানের কাজ কি? প্রথমত রাশিবিজ্ঞান কি? তথ্য সংগ্রহ করে। আমরা সংজ্ঞাতেই পড়েছি যে তথ্য সংগ্রহ করে। অর্থাৎ তথ্য সংগ্রহ কি না, কোনো শিক্ষার্থী, ধরলাম আমরা কোনো শিক্ষার্থীর তথ্য সংগ্রহ করব, তাহলে কি শিক্ষার্থী কি করছে, কখন কি কাজ করছে কি না করছে সেগুলোকে আমরা লিপিবদ্ধ করা, এটাই হলো রাশিবিজ্ঞানের কাজ। তাহলে কি তথ্য সংগ্রহ করা হলো রাশিবিজ্ঞানের কাজ। দ্বিতীয়ত কি? তথ্য উপস্থাপন করা। তথ্য উপস্থাপন কি? যে তথ্যগুলো সংগ্রহ করলাম সেগুলোকে উপস্থাপন করতে হবে, অর্থাৎ সংক্ষেপে কতটা কি করেছে সেই সম্বন্ধে আমাদের তথ্য উপস্থাপন করতে হবে। দ্বিতীয়ত কি? তথ্যগুলোকে আবার বিশ্লেষণ করতে হবে। এই যে তথ্যগুলোকে আমরা উপস্থাপন করলাম সেগুলোকে বিশ্লেষণ করতে হবে, একটা নির্দিষ্ট সারণীতে সাজিয়ে সেগুলোকে বিশ্লেষণ করতে হবে। এটাই হলো রাশিবিজ্ঞানের কাজ। রাশিবিজ্ঞান কি করে? সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করতে সাহায্য করে, এটা রাশিবিজ্ঞানের কাজ। এবং চতুর্থত কি? ফলাফল অনুমান করা, অর্থাৎ শিক্ষার্থীর কি ফলাফল আসছে, আমরা এইসব যে তথ্য সংগ্রহ করলাম সেগুলোকে উপস্থাপন করলাম, সেগুলোকে বিশ্লেষণ করলাম, তারপর সেগুলো যে ফলাফলগুলো রয়েছে সেগুলো কি, সেই ফলাফলগুলোকে তুলে ধরা রাশিবিজ্ঞানের কাজ। অর্থাৎ ফলাফল নির্ণয় করতে রাশিবিজ্ঞান সাহায্য করে, এটা একটা রাশিবিজ্ঞানের গুরুত্বপূর্ণ কাজ। এবং পঞ্চম অর্থাৎ 5 নম্বর কি? পরিবর্তনের কারণ অনুসন্ধান করা, অর্থাৎ শিক্ষার্থীর যে আচরণের পরিবর্তন হয়েছে বা তার রেজাল্টের যে পরিবর্তন হয়েছে সেটা কেন হয়েছে, কি কারণ হয়েছে, তো সেই কারণগুলোকে অনুসন্ধান করতে রাশিবিজ্ঞান সাহায্য করে। তাহলে রাশিবিজ্ঞানের কাজ কি? পরিবর্তনের কারণগুলোকে অনুসন্ধান করতে সাহায্য করে। তারপর কি? সিদ্ধান্ত গ্রহণ করা, অর্থাৎ শিক্ষার্থীর বর্তমান যে পরিস্থিতি সে কতটা পরিবর্তন হয়েছে, কতটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে, তার রেজাল্ট কতটা ভালো হয়েছে খারাপ হয়েছে, সবকিছু রাশিবিজ্ঞান কি? রাশিবিজ্ঞানের সাহায্যেই সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করা হয়। তার রাশিবিজ্ঞানের কাজ কি? সিদ্ধান্ত গ্রহণ করা। এই গেল রাশিবিজ্ঞানের কাজ, অর্থাৎ রাশিবিজ্ঞান কি কি কাজ করে। এবার আসি আমরা শিক্ষায় রাশিবিজ্ঞানের উপযোগিতা, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের কি কি উপযোগিতা রয়েছে। অ্যাকচুয়ালি কাজগুলোই কিন্তু কিছু কিছু উপযোগিতা, তবু আমরা কয়েকটা পয়েন্ট দেখে নেব। প্রথমত শিক্ষার্থীর অগ্রগতির পরিমাপ, অর্থাৎ শিক্ষার্থী কতটা অগ্রগতি ঘটেছে, অর্থাৎ শিক্ষার্থীর কতটা অগ্রগতি ঘটলো কি ঘটলো না সেগুলো কিন্তু পরিমাপ করা কার? শিক্ষা রাশিবিজ্ঞানের একটা ভালো উপযোগিতা। অর্থাৎ শিক্ষা রাশিবিজ্ঞানের মাধ্যমেই তো করা হয়, অর্থাৎ রাশিবিজ্ঞান থেকে আমরা উপযোগী হই। এই রাশিবিজ্ঞান শুধু যে আমরা এডুকেশনে ব্যবহার করি তাই নয়, এটা তো সমস্ত ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ভূগোলের ক্ষেত্রে ব্যবহৃত হয়, মনোবিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহৃত হয়, বেশিরভাগ সাবজেক্টের ক্ষেত্রে, সব সাবজেক্টে আমরা বলে দিতে পারি যে সব সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এই রাশিবিজ্ঞান ব্যবহৃত হয়। তো এডুকেশনের ক্ষেত্রেও তার উপযোগিতা লক্ষ্য করা যায়। প্রথম তাহলে উপযোগিতা কি হলো? শিক্ষার্থীর অগ্রগতি পরিমাপ করা। দ্বিতীয়ত কি আছে? দ্বিতীয়ত হলো তুলনামূলক আলোচনা। তুলনামূলক আলোচনাটা কি? যেমন আমরা তুলনা করি একটা শিক্ষার্থী একটা গ্রুপের সঙ্গে আর একটা গ্রুপ, ধরলাম ক্লাস 4 এর স্টুডেন্ট এত পার্সেন্ট স্টুডেন্ট আজ উপস্থিত হয়েছে, ক্লাস 3 তে উপস্থিত হয়েছে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ, তাহলে আমরা তুলনা করলাম কোন শ্রেণীতে কত পার্সেন্টেজ উপস্থিত হয়েছে। তাহলে এটা কি করে করলাম? এটা করলাম তো রাশিবিজ্ঞানের মাধ্যমে। তাহলে রাশিবিজ্ঞানের উপযোগিতা কি? তুলনামূলক আলোচনা করতে সাহায্য করে। দ্বিতীয়ত কি? শিক্ষামূলক তথ্যের প্রকাশ। শিক্ষামূলক তথ্যের প্রকাশ কি? একমাত্র রাশিবিজ্ঞানই পারে কোন বিষয়কে সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে, রাশিবিজ্ঞানের কাজ। তাহলে কি? শিক্ষামূলক তথ্যগুলিকে প্রকাশ করতে রাশিবিজ্ঞান সহায়তা করে, এটা রাশিবিজ্ঞানের একটা উপযোগিতা। তারপরে কি হলো? তারপরে কি? গবেষণামূলক কাজের ক্ষেত্রে প্রয়োজন করে। শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রাশিবিজ্ঞানের কাজ হলো গবেষণামূলক কাজের ক্ষেত্র, অর্থাৎ গবেষণামূলক কাজের ক্ষেত্রে রাশিবিজ্ঞান বিশেষভাবে সাহায্য করে। যে কোনো গবেষণার ক্ষেত্রে রাশিবিজ্ঞান সবসময় সাহায্য করে। শিক্ষামূলক যে কোনো কাজ, কোনো শিক্ষার্থী কি পড়বে কি না পড়বে, কোন সাবজেক্টটা তাদের দেওয়া হবে সেগুলো গবেষণা করতে হয়। গবেষণা অর্থাৎ রিসার্চের ক্ষেত্রে রাশিবিজ্ঞান তো প্রতিটা অঙ্গে অঙ্গে জড়িত, তাই গবেষণার ক্ষেত্রে রাশিবিজ্ঞান বিশেষ গুরুত্বপূর্ণ। তারপর আসি ভবিষ্যৎ সম্পর্কে ধারণা লাভ। একটা শিক্ষার্থী ভবিষ্যতে কি হতে পারে, কত তার উন্নতি হতে পারে, বর্তমান এবং অতীত দেখেই আমরা অর্থাৎ রাশিবিজ্ঞানের মাধ্যমে তা নির্ণয় করতে পারি। তো তার জন্য ভবিষ্যৎ সম্পর্কে ধারণা লাভের জন্য রাশিবিজ্ঞানের গুরুত্ব রয়েছে। তো নেক্সট, সঠিক শিক্ষা পরিকল্পনা ও শিক্ষামূলক অভিজ্ঞতা প্রস্তুত করা। এটা তো একদম অক্ষরে অক্ষরে, কারণ সঠিক শিক্ষা পরিকল্পনা, শিক্ষা পরিকল্পনা কি হবে?
কোন স্টেজের শিক্ষার্থীদের কি বই পড়াতে হবে। ক্লাস 4 এর জন্য আলাদা বই, ক্লাস 3 এর জন্য আলাদা বই, ক্লাস 12 এর জন্য আলাদা বই, গ্র্যাজুয়েশনের জন্য আলাদা বই কেন করা হয়েছে? যে পরিকল্পনা করা হয়েছে যে কিভাবে কোন স্টেজের শিক্ষার্থীদের কি কি বই পড়াতে হবে, সেটা কোথা থেকে করা হয়েছে? রাশিবিজ্ঞানের মাধ্যমে। এবং পরীক্ষামূলক অভিক্ষা প্রস্তুত করা, অর্থাৎ আমরা যদি পরীক্ষা নিতে চাই কোনো শিক্ষার্থী, সেটা যে নির্ণয় করি সেটা কার মাধ্যমে নির্ণয় করা হয়? তাও কিন্তু করা হয় রাশিবিজ্ঞানের মাধ্যমে। তো এখানে রাশিবিজ্ঞানের গুরুত্ব অপরিহার্য। তারপর রয়েছে তথ্যগুলির সুশৃঙ্খল বিন্যাস, অর্থাৎ তথ্যগুলিকে বিন্যস্ত করা, অর্থাৎ সারি সারি করে ভাগ করা, এটাও কিন্তু রাশিবিজ্ঞানী কেবলমাত্র করতে পারে। তো রাশিবিজ্ঞানের কাজ শিক্ষার্থীকে তথ্যগুলিকে সুশৃঙ্খলিতভাবে বিন্যস্ত করা। তারপর কি রয়েছে? তারপর রয়েছে মূল্যায়ন। এই রাশিবিজ্ঞানের মাধ্যমেই কিন্তু শিক্ষার্থীর যথাযথ মূল্যায়ন করা সম্ভব হয়। যেমন কোনো গ্রুপের যদি আমরা মূল্যায়ন করতে চাই, তাহলে সেটা গড়ের মাধ্যমে নির্ণয় করি। গড় এত পার্সেন্টেজ হয়েছে। এবং কোনো ব্যক্তি বিশেষ যদি পার্থক্য করে, তাহলে বিষমতার পরিমাণ আমরা নির্ণয় করি। তাতে কি ব্যক্তির মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। সেটা কার কাজ? সেটাও কিন্তু রাশিবিজ্ঞানের কাজ, অর্থাৎ তার উপযোগিতা। এই হলো রাশিবিজ্ঞানের উপযোগিতা। এই ছিল আজকের ছোট্ট ক্লাস, কারণ এগুলো আমাদের জানাটা খুবই প্রয়োজন। এগুলো রাশিবিজ্ঞান অর্থাৎ স্ট্যাটিস্টিকের নীড় বলা হয়, অর্থাৎ শিকড়। যদি আমরা রাশিবিজ্ঞান কি, তার উপযোগিতা কি, রাশিবিজ্ঞান শিক্ষা কোথা থেকে এসছে এটাই যদি না জানি, তাহলে কিন্তু রাশিবিজ্ঞান সম্পর্কে আমরা কিছুই জানতে পারবো না। তো এটাই আজকের ক্লাস। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যারা ক্লাসটিতে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবং নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব শিক্ষামূলক রাশিবিজ্ঞানের কয়েকটি যে পরিভাষাগুলো রয়েছে, যেমন কি রাশির তথ্য কি, অর্থাৎ ডেটা কি, সারি কি, স্কোর কি, বিচ্ছিন্ন স্কোর কি, অবিচ্ছিন্ন স্কোর কি, অবিচ্ছিন্ন সারি, বিচ্ছিন্ন সারি, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো রয়েছে, এগুলো নিয়ে কিন্তু পরবর্তী ক্লাসগুলো আলোচনা করব। কারণ এগুলোই হলো রাশিবিজ্ঞানের নীড়, অর্থাৎ শিকড়। এগুলো যদি না জানতে পারি, তাহলে আমরা রাশিবিজ্ঞানের কোনো বিষয় কিন্তু জানতে পারবো না। আমরা আমাদের যা পড়বো আমাদের মাথার উপর দিয়ে যাবে। শুধু বলে দেবো অবিচ্ছিন্ন স্কোরটাই কি জানি না, তো কি করে আমি জানবো? তো সেক্ষেত্রে পরবর্তী ক্লাসে আমরা এই যে রাশিবিজ্ঞানের যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো রয়েছে, যেগুলো রয়েছে স্কেল, সারি, তারপরে স্কোর, অবিচ্ছিন্ন স্কোর, বিচ্ছিন্ন স্কোর, এইসব নিয়ে কিন্তু আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো চলো আজকের ক্লাসটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।